মনিয়নদের ময়মুরব্বী যারা আছেন, যুব সমাজ যারা আছেন, আপনারা এটা মনে রাখবেন যে এই বক্তব্যটা শুধু আমাদের না, এই আমাদের যে সুন্নি আলেম এই যুগে যারা বলে শুধু আমাদের বক্তব্য না, এই বক্তব্যটা 1450 বছর যাবৎ সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের বক্তব্য। মারহাবা বলেন। যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, যিনি 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, মারহাবা বলেন। তিনি বলেছেন শিফা শরীফের মধ্যে, শারহ শিফার মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, নিশ্চয় আমার নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। পরবর্তীতে এই বিষয়টা আরো ক্লিয়ার করেছেন হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে তিনি এই ব্যাপারে আরো পরিষ্কার করেছেন যে নবীজি চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহকে দেখেছেন, এটাই জমহুরের মত এবং কৌলে রাজেহ গ্রহণযোগ্য মত। এই মতের বিপরীত কোনো মত গ্রহণযোগ্য হবে না। পরবর্তীতে ইমাম হাফেজুল হাদিস মুগলতাই রহমাতুল্লাহ আলাইহি তিনিও একই কথা বলেছেন আল ইশারাহ সেই কিতাবের মধ্যে। এরপর হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তার শরহে মুসলিমের মধ্যেও এই বক্তব্য দিয়েছেন। হাফেজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রহমাতুল্লাহ আলাইহি তিনিও তার রসুল পাকের সিরাত সম্পর্কে একটা কিতাব লিখেছেন, মিলাদ সম্পর্কিত। ওই কিতাবের মধ্যে একই কথা লিখেছেন যে কৌলে রাজে হলো গ্রহণযোগ্য মত হলো জমহুর আইম্মায়ে কেরাম এটাই বলেছেন, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, আমার নবীজি আল্লাহ তাআলাকে তার চর্মচক্ষু মুবারক দ্বারা, মাথার যে চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহকে দেখেছেন, এটাই জমহুরের মত। মারহাবা বলেন। তাফসীরে সাহাবী যেটা হাসিয়াতু সাহাবী আলা তাফসীরে জালালাইন, সেখানেও মুফাসসির আল্লাম লিখেছে এই মতটা হলো জমহুর সাহাবাই কেরাম এবং তাবিঈদের মত। জমহুর সাহাবী এবং তাবিঈদের মত, নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার পূর্ববর্তী বক্তা, ওনার নাম জানে কি? তৌফিকুল ইসলাম রেজভী। ওনার নাম নাই না? মাওলানা তৌফিকুল ইসলাম রেজভী সাহেব সুন্দর বলেছেন উনি, ওনাকে ধন্যবাদ। সঠিক কথাগুলি মানুষকে বলতে হবে। উনি হয়তো বলেছেন সাধারণভাবে রেফারেন্স দেননি, আমি একেবারে সরাসরি ইমামদের আকওয়াল সহকারে রেফারেন্স দিলাম। এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ যারা করবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থাকবে না, তারা বাতিল ফেরকা হিসেবে গণ্য হয়ে যাবে। আমার দাদু, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমার ইচ্ছা কয়েকটা মাসআলা বলবো যুগের চাহিদা অনুযায়ী। এই যুগের চাহিদা অনুযায়ী কয়েকটা মাসআলা বলবো আপনাদেরকে, কারণ আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনারা অনেক কিছু ফিল করেন না, অনেক কিছু ফেস করেন না, কিন্তু এই যুব সমাজ যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা অনেক ফিতনার সম্মুখীন হয়, অনেক নতুন নতুন জিনিসের সাথে তারা মোকাবেলা করে, যেগুলি অনেক সময় তারা নিজেরাও জানে না। এই ধরনের দুই একটা মাসালা বলার ইচ্ছা আমার আছে। যেমন ধরেন ইদানিং যারা মাজারপন্থী, আমরা অলিয়া উলিয়া মানি, মাজার জিয়ারত মানি, অনেক সময় মাজারে গিয়ে তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি কিনা ভাই? এই জিনিসটাকে নেগেটিভ ভাবে প্রচার করার জন্য একটা মহল তারা বলে বেড়ায় যে মাজারে নিয়ত করে যাওয়া যাবে না, এটা শিরক, এরকম বলে। অনেক সময় হারাম বলে, অনেক সময় শিরক বলে। মাজারে নিয়ত করে গেলে গুনাহ হবে, এই ধরনের বক্তব্য যারা দেয় এরা কখনো মুহাক্কিক আলেম হতে পারে না, এরা কিতাব পড়নেওয়ালা আলেম হতে পারে না, কিতাব বুঝনেওয়ালা আলেম হতে পারে না। বুখারী মুসলিমের মধ্যে যে হাদিস শরীফ আছে যে তোমরা 3 মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করিও না, এটা হলো মসজিদের হাদিস। কারণ ইবনু মাজাতে উল্লেখ যে 3টা মসজিদের কথা নবীজি বলেছেন, মসজিদুল হারাম, মসজিদে নববী শরীফ এবং মসজিদে আকসা, এই 3টা মসজিদের আলাদা ফজিলত আছে। ফজিলতের মধ্যে একটা হলো মসজিদে হারামে যারা 1 রাকাত নামাজ পড়ে
প্রত্যেক রাকাতে তার 1,00,000 রাকাতের সমান সওয়াব হয়। 1 রাকাতে 1,00,000 রাকাত, এত দামি জায়গা এটা। দ্বিতীয়ত মদিনার মসজিদে নববী শরীফ এবং বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, এই দুইটা মসজিদে সেম। ওখানে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। এছাড়াও পৃথিবীর সব মসজিদে নামাজ পড়লে 1 সমান সওয়াব। কোন মসজিদে বেশি কম এরকম না, সব মসজিদে 1 সমান। সেটা বাইতুল মুকাররম হোক আর আপনার মনিয়নদের উত্তরপাড়ার মসজিদ হোক, সব মসজিদে সওয়াবের পরিমাণ 1 সমান। বড় মসজিদ ছোট মসজিদ 1 সমান। ওই 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে অধিক সওয়াবের আশায় সফর করা নিষেধ। দয়াল নবীজি মসজিদের কথা বলেছেন। আফসোস হলো সেই মসজিদের হাদিস নিয়ে মাজারের বিরুদ্ধে লাগাইছে যারা, এরা না বুঝে গ্রামার, না বুঝে হাদিসের ব্যাখ্যা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম যারা, বিশেষ করে ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় ইমাম যারা ছিলেন, ফাতহুল বারি, উমদাতুল কারি, মিরকাতুল মাফাতিহ, ইহয়া উলুমুদ্দিন, এই কিতাবগুলির মধ্যে পরিষ্কার উল্লেখ করেছেন যেই হাদিসে 3টা মসজিদের কথা বলা হয়েছে, এগুলি মূলত ওই 3 মসজিদের ফজিলত বোঝানো হয়েছে। মূলত এই হাদিস দ্বারা মাজারের বিরুদ্ধে কিছু বলা হয় নাই। বছরের শুরুতে, ছোট ভাইরা শোনো, মনোযোগ দাও, বই পড়ে নাই, পরে বাড়িতে গিয়ে পড়ো। ফতোয়ে শামির মধ্যে মাসালা আছে এবং কিতাবুল ফিকহি আলা মাযাহিবিল আরবা, এই 2টা কিতাবের মধ্যে আছে। কোন মুসলমান যদি কোন মুসলমানের কবর জিয়ারতের উদ্দেশ্য করে যায়, তাহলে সেটা মানদুব, এটা মুস্তাহাব, এটা সওয়াবের কাজ। আপনি গেলে সওয়াব পাবেন, মাইয়িত উপকৃত হবে, আপনিও উপকৃত হবেন। মারহাবা বলেন। 2টা কিতাবের মধ্যে মাসালাটা আছে, আমি নাম বলে দিয়েছি, ফতোয়ে শামি আর একটা কিতাবুল ফিকহি আলা মাযাহিবিল আরবা। এগুলি বাংলা কিতাব না, আরবি কিতাব, যেগুলি তরজমা আপনি যদি তাহকিক সহকারে জানতে চান কমপক্ষে 12 বছর মাদ্রাসাত পড়া লাগবে। কিতাব বুঝতে হলে বাংলা বই পড়ে সবাই ফতোয়া দিতে পারে ভাই, আরবি কিতাব পড়ে মাসালা দিয়ে। আমার দয়াল নবী নিজেও প্রতি বছরের শুরুতে আলা রাসে কুল্লে হাউলিন, প্রত্যেক বছরের শুরুতে উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে, ওই উহুদ পাহাড়ের নিচে যে মাজারগুলো, যারা হজ করেছেন, উমরা করেছেন, আপনারা তো দেখে আসছেন, আমার জহির ভাই আর আমরা একসাথে উমরা করছি। সেই উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, ওখানে সম্ভবত কতজন সাহাবী জানা আছে, এই সব সাহাবীদের মাজার আল্লাহর নবী নিজে জিয়ারত করার জন্য দলবদ্ধভাবে যাইতেন। ওয়া কানু আবু বকর ওয়া উমর ওয়া উসমান রাদিয়াল্লাহু আনহুম ইয়াফআলুনা যালিক। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে উল্লেখ রয়েছে 3 খলিফা, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, 3 বছরের শুরুতে মাজার জিয়ারতের জন্য যাইতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলছি যুবক ভাইরা, আপনাদের জন্য এই কথাগুলি বলা। আমাদের কসবা, আমাদের আখাউড়ায় জেনারেল শিক্ষিত যারা, তাদের মাঝে কথাটা ছড়াছড়ি আছে যে মাজার জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না, এটা হারাম, এ ধরনের মাসালা বলে। তাদের জন্য কিন্তু এই কথাটা আমি বলছি, এই কথাগুলি আপনাদের জন্য বলছি। ওয়াজ সবার প্রয়োজন হবে না। আজকে যতগুলি কথা বলছি সবগুলি কথা সবার প্রয়োজন হবে না। কিছু কথা আপনার প্রয়োজন হবে, কিছু আরেকজনের প্রয়োজন হবে। সবার দিকে খেয়াল করে কথা বলছি। গতকাল একজন আলিমের ওয়াজ শুনছি, চট্টগ্রামে বাড়ি। উনি বলতেছে, ওনাকে প্রশ্ন করছে যে কসর নামাজ সম্পর্কে এখন অনেকেই অনেক কিছু জানে না, এই ব্যাপারে আপনি একটু বলেন, কসর নামাজ কি, কখন পড়তে হয়, কিভাবে পড়তে হয়। আপনাদের এটা জানা দরকার আছে কিনা? কসর নামাজ কোন সময় পড়ে? আলেমরা বললেন না? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2 জন বলছে। কসর নামাজ সফরে যখন আপনি থাকবেন তখন পড়বেন। কসর নামাজ মানে হলো যেই ফরজ নামাজগুলি 4 রাকাত বিশিষ্ট, জোহর আসর এশা, জোহর আসর এশা, এগুলি ফরজ হলে 4 রাকাত। আপনি যখন সফরে বের হবেন, নিজের মহল্লা থেকে বের হওয়ার পরে আপনি মুসাফির, যদি 48 মাইলের বেশি রাস্তার টার্গেট করে বের হয়ে যান,
48 মাইল। বলেন 48 মাইল। কিলোমিটার হিসাব করলে 80 কিলোমিটারের একটু কাছাকাছি। 80 কিলোমিটারের একটু কাছাকাছি এতটুকু দূরে যদি আপনি সফর করার উদ্দেশ্যে বা যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন এবং মহল্লা থেকে বের হয়ে যান, তখন থেকে আপনি মুসাফির। ওই সফর অবস্থায় যেই ফরজ নামাজগুলি 4 রাকাত, সেই নামাজগুলি আপনি 2 রাকাত পরে সালাম ফিরে ফেলবেন, যদি আপনি নিজে ইমাম হন অথবা একা একই নামাজ পড়েন। আর মুকিম ইমামের পিছনে যদি ইক্তেদা করেন, যে ইমাম মুসাফির না, তার পিছনে আপনি ইক্তেদা করছেন, তখন আপনি 4 রাকাতই পড়তে হবে। ইমাম যত রাকাত পড়ে আপনাকে তত রাকাতই পড়তে হবে। কিন্তু আপনি যদি একা একা পড়েন অথবা নিজে ইমামতি করেন, তখন 2 রাকাত নামাজ পড়ে ফরজ 4 রাকাতেরটা 2 রাকাত পরে সালাম ফিরে ফেলবেন। এটাকে বলা হয় কসর নামাজ। মনে রাখবেন, কসরের নামাজের ক্ষেত্রে 3 ওয়াক্ত নামাজের কথা, আর 2 ওয়াক্ত নামাজে কোনো কসর নাই। টোটাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ, ফজরের 2 রাকাত ফরজ, 2 এর কোনো অর্ধেক হয় না, 1 রাকাত কোনো নামাজ নাই। 2 রাকাতের কোনো কসর হবে না, 3 রাকাত মাগরিবেরও কোনো কসর হবে না, মানে অর্ধেক পড়ার সিস্টেম নাই। অর্ধেক পড়বেন জোহরে 4 রাকাতেরটা 2 রাকাত, আসরে 4 রাকাতেরটা 2 রাকাত, এশারের ফরজের 4 রাকাতেরটা 2 রাকাত। এই হলো কসরের নামাজ। বুঝতে পারছেন না আপনারা সবাই? এখন সুন্নত নফল নামাজের কি করব হুজুর, ওইটা কি কসর করবো? জি না, সুন্নতের কসর নাই। সুন্নতের কসর নাই, বেতেরের নামাজেরও কসর নাই, নফল নামাজেরও কসর নাই। তাইলে হুজুর ফরজ অর্ধেক কমে গেল, সুন্নতটা পুরাটা ফরন লাগবো, এটা কেমন হইলো? এটা কেমন হইলো না। সফরে যখন থাকবেন তখন আপনার জন্য সুন্নত পড়া এবং না পড়া 2টার এখতিয়ার আছে। সময় থাকলে আপনি পড়বেন। সুন্নতে মুআক্কাদা, যেটা সুন্নতে মুআক্কাদা, জোহরের 4 রাকাত সুন্নত, পরের 2 রাকাত সুন্নত, এশার পরের ফরজের 2 রাকাত সুন্নত, এইগুলি হলো সুন্নতে মুআক্কাদা। সফর অবস্থায় এগুলি আপনি চাইলে পড়তে পারবেন, সময় থাকলে পড়বেন, না পড়লেও গুনাহগার হবেন না। কিন্তু মুকিম অবস্থায় সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে। এই হলো সুন্নতের মাসআলা। যদিও এটা মাসআলা সবাই হয়তো বুঝতেছেন না, না বুঝলে এটা সবার দরকার। মুসলমান মানেই কসরের মাসআলা বুঝতে হবে। হুজুর আমি সফরে আসি, যেহেতু আমার সফরে আগের মতো, আগে উঠে যাইতো, ঘোড়ায় যাইতো, গাধায় যাইতো, পায়ে হেঁটে যেত, অনেক কষ্ট করত। আমার তো সেই রকম কষ্ট নাই। আমি চাইলে কি জোহর কসর না কইরা সম্পূর্ণ 4 রাকাত ফরজ পড়তে পারবো না? আমি কি আসর 4 রাকাত ফুল পড়তে পারবো না? আমি কি এশারের ফরজ 4 রাকাত ফুল পড়তে পারবো না? যেহেতু আমার সফরটা আগের মতো কষ্টদায়ক না, আমি একটু আনন্দের সাথে কিংবা আরামের সাথে সফর করতেছি। তখন আপনার উত্তর হলো না, ওই সময়ও আপনাকে কসর করতেই হবে। সাহাবীরা নবীকে প্রশ্ন করছিলেন, এটা সুনানু নাসাই শরীফের মধ্যে উল্লেখ। সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সফরে যখন আরামে থাকবো, সালামতে থাকবো, তখন কি আমরা ফুল নামাজ পড়তে পারবো? নবীজি বললেন, না, তখন তোমরা কসর করবে। কারণ সফর অবস্থায় অর্ধেক নামাজ কমায় দেওয়াটা, কসর করাটা, এটা আল্লাহ তোমাদের হাদিয়া দিছে। তোমরা আল্লাহর হাদিয়া গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। এখন সফর অবস্থায় আপনি যদি আল্লাহর হাদিয়া গ্রহণ না কইরা ফুল নামাজ পড়েন, তাহলে আল্লাহর যে হাদিয়া, এটাকে আপনি ডিনাই করলেন, অসম্মান করলেন। যাকে খুশি করার জন্য আপনি ফুল নামাজ পড়তে চাচ্ছেন, সে আল্লাহ বেজার হয় যে আমি একটা জিনিস দিলাম, তারা এটা নেয় না। আল্লাহকে অবজ্ঞা করা হয়। আল্লাহ আপনাকে, যেমন একজন লোক এসে আমাকে দিল, হ্যাঁ হুজুর আপনার হাদিয়া দিলাম, আমি যদি কই হাই তোমার হাদিয়া নিতাম না, তখন ওই লোকটা মনে কষ্ট পাইব না যে হুজুর আমার হাদিয়াটা নিল না, আমি এত মহব্বত করে দিলাম। এটা তো তুলনা দেওয়ার জন্য বলছি না, অতুলনীয় বেমিসাল আমার আল্লাহ তাআলা আপনাকে খুশি হয়ে একটা জিনিস দিছে যে তোমরা সফর অবস্থায় ফুল নামাজ পড়া লাগবে না, আমি তোমরা এটা স্যাক্রিফাইস করলাম, বাকিটা হাদিয়া। এই জন্যে এটা আপনাকে পড়তে হবে, সফরে হোক আর ওই যে বাড়িতে হোক, মুকিম অবস্থা হোক, সর্বাবস্থায় যদি আপনি কেউ মাসালা দেয় যে সর্বাবস্থায় আমার ইচ্ছা, আমি চাইলে ফুল পড়তে পারবো, চাইলে কসর করতে পারবো, এগুলি হলো লামাযহাবীদের মাসালা। এদের কোনো ইমাম নাই, এদের কোনো অভিভাবক নাই, এরা যখন যেটা মন চায় ওইটাই মাসলা দেয়। মানে এদের কোনো সকালে এক মাসালা দিবে, বিকালে আরেক মাসালা দিবে, বাবাই এক মাসালা দিবে, ফুলায় আরেক মাসালা দিবে। এদের কোনো ভেরিফিকেশন পাইবেন না, দেখবেন। কিন্তু আজ থেকে 1400 বছর আগে
1400 বছর আগে আমাদের ইমামরা, 1300 বছর আগে ইমামরা যা বলছে আমরাও তাই বলতেছি। পরবর্তী হাজার হাজার বছর পরে যতদিন ইসলাম থাকবে সবাই একই কথা বলবে, কারণ আমাদেরটা বানানো না, আমাদেরটা কোরআন হাদিস থেকে এসছে, ফিক্সড করা, ওইটা আমরা ফলো করি। আমরা নিজেরা বানায়া মাসালা বলি না। আর যারা নিজেরা বানায় মাসালা দেয় তাদেরটা সকালেরটা মিলে না বিকালের সাথে, বাপেরটা ফুতের সাথে মিলে না, ভাইয়েরটা ভাইয়ের সাথে মিলে না, কারণ তাদের নিজেদের মন গড়া ব্যাখ্যা। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করে, বলে না আমিন। আমার দাদু ভাইয়েরা, কসরের মাসালা আসলে সচরাচর এসব মাসালা মাহফিলে আলোচনা হয় না। আপনারা আবার বেজার হইতেছেন নি যে এটি কি আলোচনা করতেছে। এগুলি হলো আলোচনা, এটাই অরিজিনাল দরকার। এখানে ধর্ম শিখতে আসছেন, এখানে আনন্দ নিতে আসেন নাই। আনন্দ নিতে আসছেন নাকি? শ্রোতা যারা আছে দেখেন, প্রত্যেকটা মানুষ মনোযোগ দিয়ে কথা শুনতেছে। আমার 10,000 শ্রোতার চেয়ে এই শ্রোতাদের মর্যাদা, দাম বেশি, কারণ এরা কথা শুনে, কথা শিখে, জানে। 10,000 মানুষ আছে মাহফিলে, কিন্তু এই হাউকালি চিল্লা ফাল্লা করতেছে, ওয়াজের মনোযোগ নাই। ঠিক কিনা জিগাইলে কয় ঠিক, সব ঠিক চিল্লাত মারে, কিন্তু ওয়াজ কি করছে বাড়িতে যায় কইতে পারে না। গজল গাইলে কো গজলটা সেরকম হয়েছে, মাঝে মধ্যে আজান দিলে কো সুন্দর আজান হয়েছে, কিন্তু ওয়াজে কি শিখলা তুমি, তোমার অর্জন কি হলো? ওইটা কিন্তু হইল না, ওইটা আসলে ওয়াজ না, এটা হলো আওয়াজ। আল্লাহ আমাদেরকে ওয়াজ কেন্দ্রিক হওয়ার তৌফিক দেন, বলে না আমিন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন হুজুর ওয়াজ করছিল যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে তাহলে এটার ফজিলত আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গাটা সমতুল্য নেকি আমল নামায় দেয়। আর ওইজনকে হুজুর এত নেকি তার আমল নামার জায়গা হইব নি? আমল নামাটা কত বড়, মানুষের কত রকমের কিউরিওসিটি, চিন্তা করছেন। আচ্ছা আপনারা বলেন, 1 কোটি টাকা, বোঝানোর জন্য বলছি, সব 1000 টাকার নোট, মোটামুটি 1 কোটি টাকা একটা বস্তা হইব না? ছোটোখাটো একটা বস্তা, কি কথা কন না কেন আপনারা? কিন্তু আপনি 1 কোটি টাকা যদি হার্ড কপি না দিয়া একটা চেকের মধ্যে দেন, চেকে 1 কোটি টাকা, তাহলে কি ওই 1 বস্তা টাকার সমান হইব? একটা কাগজে তাও কয়টা অক্ষর মাত্র। আপনার সওয়াব হয়েছে অতগুলো, সেগুলো যতগুলো নেকি, অতগুলো নেকি আপনার আমল নামে আল্লাহ লিখে দেয় যে তোমার অতগুলো নেকি আমল নামায় যোগ হইল। তো তুমি এখন জায়গা খুঁজতেছো, এত সওয়াব কোন জায়গার জায়গা দিল? আমল নামাটা কত বড়। দুষ্ট কত প্রকার আছে দুনিয়াতে। এই জন্যে না, এখানে কেউ বলে না, এটা অন্য এক জায়গায় বলছিল, আমি জাস্ট বুঝাই দিলাম আপনাদেরকে। কারণ দেখা গেছে এই ধরনের প্রশ্ন আপনাদের ভিতরেও কারো না কারো হইতে পারে, আপনাদের জানা থাকতে হবে। আমি মাঝে মধ্যে এই ধরনের আলোচনা করি, যে আলোচনাগুলি দ্বারা আপনাদের উপস্থিত জবাব দেওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন কিছুদিন আগে আপনাদের পাশের গ্রামে, এদিকে কি জানেন গ্রামটার নাম, খারকুটে আসছিলাম, ওখানে ওয়াজ করে গেছি। মাশাআল্লাহ, মানুষ খুব মনোযোগ দিয়ে কথা শুনছে। তুলনামূলক শ্রোতা কম ছিল, থাকলেও মানুষের মধ্যে মহব্বত ছিল। একটা আলোচনা করেছি ওখানেও, আজকে আপনাদের বলে যাই যে একটা তসবিহ আছে যেটা 3টা শব্দ, একটা তসবিহ যদি আপনি একবার তেলাওয়াত করেন তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে ওই সমসংখ্যক নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবে। মাত্র 3টা শব্দ হলো একটা তসবিহ। আপনারা কি সেই তসবিহটা শিখতে চান? ওই যে মুরব্বীরা, আপনারা কি শিখতে চান কিনা? তাহলে আমার সাথে বলুন, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। বাস, পারবেন না ইনশাল্লাহ? বলেন তো, কোনো মতে 2টা কইছে, 3 নম্বরটা গিয়া আটকায় গেছে গা। বলেন সুবহানাল্লাহি আদাদা খলকিহি। কও
মাশাআল্লাহ। এবার কয়েকবার পড়েন, এক লগে আমার সাথে সাথে আপনারা পড়েন, তাহলে এটা রিহার্সাল হয়ে যাব, একটা ঠোঁটস্থ হয়ে যাব। সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি, পড়েন সবাই, সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি। এই তসবিহটা মূলত আমি শিখাইনি গো, এই তসবিহ শিখাইছে রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি শিখাইছে। তিরমিজি শরীফের মধ্যে এই তসবিহটা আছে। আল্লাহর হাবিবের শিক্ষা আপনাদেরকে আমি জানাই গেলাম। অবসর সময়গুলি তসবিহ দ্বারা হাতে নিয়ে পড়বেন। আরেকটা তসবিহ আমার নবী শিখাইছেন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ, রহমতের নবী বলেন, এই তসবিহ কেউ যদি আল্লাহর প্রতি ইয়াকিন করে 100 বার তেলাওয়াত করে, তার আমল নামায় যদি সাগরের ফেনার সমতুল্য গুনাহ খাতাও থাকে, এই তসবিহ 100 বার পড়ার সাথে সাথে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আপনারা কি সেই তসবিহটা শিখতে চান কিনা? আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস এটুকু বললেই হবে, এটা আরো আছে কিন্তু এটুকু পড়লেই হবে। বলেন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাশাআল্লাহ, সবাই পড়েন। আপনারা পড়েননি, আপনারা পড়ছেন, তাহলে আরেকবার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার পড়া লাগবে এটা? 100 বার। বলেন কতবার? 100 বার। যে কোনো সময় পড়া যায়, দিনে রাইতে, সকালে বিকালে, নামাজের আগে নামাজের পরে, সুযোগ পাইলেই তসবিহ জানা নিয়ে পড়বেন। কিছুটা পুঁজি পরকালের জন্য আমাদের করতে হবে। চাঁদপুরের একজন আলেম, তিনি একটা ছন্দ বলে আমার খুব ভালো লাগে, এই দুনিয়া মুসাফির খানা, ও ভাই তোমরা জানো না, এই দুনিয়া মুসাফির খানা, ও ভাই তোমরা জানো না, আরে কত মানুষ আইল গেল, কেউ তো ধরাই রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মাওলানা। আপনারা দরুদ শরীফ কি ভুলে গেছেন না? গেল আগের আলেমরা গাইতে গেলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না, সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না, হায়রে আবে জমজম কোয়ার পানি, আমার খাওয়া হইল না। আল্লাহুম্মা সাল্লি, পড়ো, নবিয়িনা শাফিঈনা। আমার দাদু ভাইরা, এই দরুদ শরীফগুলো আপনাদেরকে স্মরণ করাই দিই, মাঝে মধ্যে পড়বেন। দরুদ অনেক রকম আছে, অনেক প্রকার দরুদ আছে, এগুলি পড়বেন, সময় কাজে লাগান। দাদু, ও দাদু, কবরস্থানের কিনারে দাঁড়িয়ে দেখেন আপনার মতো বহু মানুষ ওখানে শুয়ে গেছে। একবার যারা চলে গেছে আর ফিরে আসতে পারে নাই। আমি মরে গেল আর আসতে পারবো না, আমার ভাই যে চলে গেছে আর কোনোদিন আসবে আমার কাছে, আমি আর আনতে পারবো না, উনিও আসতে পারবে না, চলে গেছে। আপনারাও চলে যাবেন, যাওয়ার আগে কিছুটা পুঁজি অন্ততপক্ষে কবরে নিয়ে যান। এই যে কয়েকটা দোয়া শিখাইলাম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার 7 বার করে এগুলি আমল করেন। সুবহানাল্লাহি আদাদা খালকিহি 100 বার করে পড়বেন দিনে। কতবার? এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে পড়বেন। এগুলি এমন কোনো কঠিন তসবিহ বলতেছি না, যেগুলি আপনারা পারেন, সহজেই পারবেন।
5 ওয়াক্ত নামাজের পরে 33 33 34 টোটাল 100 বার তাসবিহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি পড়বেন। নামাজের সালাম ফিরানোর পরে মোনাজাতের আগে অনেক সময় সুযোগ হয় না, দেখা গেছে যেই নামাজের পরে সুন্নত আছে ওই নামাজে ইমাম সাহেব তাড়াতাড়ি মোনাজাত করে ফেলেন, তো আপনারা মোনাজাতের পরে বসে বসে এগুলি পড়বেন। কেন পড়বেন জানেন? আপনার আমল নামায় গুনাহ যদি থাকে তাহলে সমস্ত গুনাহ খাত আল্লাহ মাফ করবে, আর যদি গুনাহ না থাকে এই 100 তাসবিহ পড়ার কারণে অগণিত নেকি দিয়ে আপনার আমল নামা ভরপুর করে দিবে। 100 তাসবিহ এটা কিন্তু একবারে ইজি আমল, সবাই পারেন, সবাই পারবেন, পারবেন না এমন না। আমরা সুন্নি মুসলমান, আমরা আমল করলে কাজে লাগবো। যাদের আকীদার সমস্যা তারা আমল করলে কোনো কাজে আসবে না। আমল আমাদের জন্য, কারণ আমরা সুন্নি, আমাদের ঈমান সঠিক আছে, আমাদের লাইন সঠিক, যা আমল করব তাই কাজে লাগবে। দাদু আমার মনে রাখবেন গো, এই জমানাটা হলো ফিতনার জমানা। এই জমানায় যত আমলই করেন শয়তান আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু কোনো বাধার দিকে নজর করা যাবে না, আমল চালায় যেতে হবে। আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো আপনারা আসরের নামাজের 4 রাকাত সুন্নত আর এশারের নামাজের 4 রাকাত সুন্নত, এই দুইটা আমল কখনোই ছাড়বেন না। এগুলি অনেক দামি আমল। বলেন তো কোন সুন্নতের কথা বলছি? আসরের 4 রাকাত সুন্নত আর এশারের নামাজের 4 রাকাত সুন্নত। কেন এগুলি গুরুত্ব দিতেছি জানেন? আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আরবা'a রাকাআতিন ক্বাবলাল আসরে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা হারামাল্লাহু বাদানাহু আলান নার। যদি আসরের নামাজের 4 রাকাত সুন্নত পড়েন, নবীজি 2টা পুরস্কারের কথা বলছে। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহর হাবিব বলেন, আসরের সুন্নত নামাজ পড়ার কারণে জান্নাতের ভিতরে আমার আল্লাহ আপনার জন্যে স্বর্ণ দিয়া প্রাসাদ বানাবে, ওই জান্নাতে যেন আপনি আরাম করতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে আপনার জন্য ঘর বানাবে জান্নাতে। কেন বানাবে? আসরের সুন্নত পড়ার কারণে। আরেকটা হলো এশারের নামাজের 4 রাকাত সুন্নত। এশারের নামাজের 4 রাকাত সুন্নত ফরজের আগে যেটা, এটা যদি পড়তে পারেন, দুআফাউল কবির সেই কিতাবে হাফেজ উকাইলি রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত উল্লেখ করেছেন, মান সাল্লা আরবা'a রাকাআতিন ক্বাবলাল ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর। যদি এশারের নামাজের 4 রাকাত সুন্নত আপনি পড়েন, আপনার আমল নামায় আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সমান নেকি দান করবে। কল্পনা করা যায় কত বড় নেকি আল্লাহ আমাদের দান করে। আমরা তো বেখেয়াল, খবর রাখি না। ও যুবক ভাই, অবসর সময়টা কাজে লাগান। আমি যখন ছোট ছিলাম, এই যে ছোট ভাইদের মতো ছোট ছিলাম, তখন আমাদের গ্রামের নাম হইল দক্ষিণ কসবা, পাশের গ্রাম কৃষ্ণপুর, এর পাশের গ্রাম হইল কালিকাপুর। তো কৃষ্ণপুর, কালিকাপুর এবং খারপাড়ার একটা অংশ, 3টা গ্রাম। আর আমার গ্রাম তো আছেই, আমার গ্রাম ছাড়াও 3টা গ্রাম। আমি ফজরে আজানে 1 ঘন্টা আগে উঠা পুরা 3 গ্রাম 4 গ্রাম ঘুরা ঘুরা মানুষদেরকে নামাজের জন্য ডাইকা তুলতাম। আমার স্লোগান ছিল সালাত সালাত সালাত, এভাবে ডাকতাম। মাঝে মধ্যে বলতাম আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, এভাবে ডাকতাম। আর সালাত সালাত করে ডাকতাম। 70-80 জন যুবক আমার বয়সী, আমার সিনিয়র, ময় মুরব্বী সবাই লিয়া ফজরের নামাজ গিয়ে পড়তাম কৃষ্ণপুর মসজিদে। আমাদের গ্রামে তখন মসজিদ ছিল না, এখন 2টা মসজিদ হয়েছে 1 গ্রামে, আলহামদুলিল্লাহ। আগে মসজিদ ছিল না। কিন্তু আপনারা চাইলে, আমি তো সারা দুনিয়া সবারে ডাকা তোলা সম্ভব না, আপনারা যদি সবাই চেষ্টা করেন, ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠে সবারে নিয়ে নামাজে যাওয়া সম্ভব। সবাই চেষ্টা করলে সম্ভব। কি বলেন আপনারা? আমি অনুরোধ করব, যারা আমাকে দাওয়াত দিয়েছেন, যে সমস্ত যুবকরা, বিশেষ করে খুব বেশি হলো নিয়াজ, নাকি নামটা কি যেন, মাওলানা নিয়াজ মোহাম্মদ, তিনি আমারে মহব্বত করে দাওয়াত দিচ্ছে। এছাড়া আরও অনেকগুলো ছেলে আছে, একটা ছেলের নাম মনে আছে, বাকিগুলি মনে নাই। একটা ছেলের নাম হইল রবিউল হাসান নাকি যেন নাম, মিশন, হ্যাঁ। আর বাকিগুলির নাম মনে নাই। তোমরা আবার মনে কষ্ট নেই না, হুজুরে আমার নামটা কইলো না। তোমরা সবার নাম জিন্দাবাদ। যাও, আমার একজনের নাম মনে আছে, কইছি। এই ছেলেগুলি যারা আমাকে দাওয়াত দিছে, আমার বিশ্বাস এরা যদি সবাই চেষ্টা করে, মসজিদে মুসল্লির অভাব হবে না। কি বলেন আপনারা? এরা নিজেরাও নামাজ পড়বেন এবং আপনারা মুসল্লিদেরকে, গ্রামের মানুষদেরকে নামাজে নিয়ে যাবেন। একটা কর্মসূচি আমার পক্ষ থেকে অনুরোধ হিসেবে দিয়ে যায়। অনুরোধ সেটা হলো
প্রত্যেক দিন আসরের পরে, যদি প্রত্যেক দিন নাও পারেন, জুমার দিনে জুমার নামাজের পরে ভাত খাওয়ার আগে কবরস্থানে গিয়ে তাদের জিয়ারত করে আসবেন। জুমার নামাজ পড়ে তো সবাই বাড়ি থেকে ভাত খাইবেন, ভাত খাওয়ার আগে কবরস্থানে যাইবেন, নামাজের সালাম শেষ, দোয়া শেষ, আপনি মসজিদ থেকে বের হয়ে কবরস্থানে গিয়ে তাদের একটু সালাম দিয়ে আসবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাদের উপরে আমার সালাম। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাদেরকে এবং আমাদের সবাইকে মাফ করে দেন। একটু মুনাজাত করেন, এই 2-3 মিনিট, 2 থেকে 3 মিনিট সময় তাদের পাশে দাঁড়ায়া আপনারা একটু দোয়া করে বাড়ি থেকে 4টা ডাল ভাত খাইবেন। বাইরে আপনারা বেঁচে আছেন, আপনার টেনশন নাই, মৃত্যুর আগ পর্যন্ত আমল করার সুযোগ আছে। কিন্তু যেই মানুষগুলি কবরে চলে গেছে তাদের আর আমল করার সুযোগ নাই। তাদের জন্য একটু দোয়া করলে তারা উপকৃত হবে, লাভবান হবে। আপনারা কি চান না আপনাদের দোয়া দ্বারা তারা একটু উপকৃত হোক? যুবক ভাইরা বলেন, চান কিনা আপনারা? তাহলে আমার আবদারটা কি বলেন তো? আপনারা ওয়াজ বুঝে থাকলে বলেন, কি আবদার করছি আমি? প্রত্যেক দিন আসরের পরে, অথবা যদি প্রত্যেক দিন নাও পারেন, জুমার দিনে জুমার নামাজের পরে কবরস্থানে গিয়ে একটু জিয়ারত করবেন। এটাই তো, বুঝতে পারছেন তো আপনারা? আমি আপনাদের এটা রিকোয়েস্ট করে গেলাম, চেষ্টা করবেন। আমাকে ইন্ডিয়াতে দাওয়াত করে নিয়েছিল, ইন্ডিয়াতে যখন আমি এই রিকোয়েস্ট করছি, জানেন, বিশ্বাস করবেন, আমার তারা ভিডিও কলে দেখাইছে, শত শত মানুষ কবরস্থানে জুমার দিনে জিয়ারত করে, এত আনন্দের সাথে জিয়ারত করে যে এইভাবে কেউ বলে যায় না আমাদেরকে। বাংলাদেশের হুজুর এসে বলছে তারা অনেক মূল্যায়ন করছে, এখনো পর্যন্ত তারা কবর জিয়ারত করে জুমার দিন, প্রতিদিন তো করে, জুমার দিন আনুষ্ঠানিকভাবে সামাজিকভাবে করে। এটা আপনারা আমল করেন। দোয়া করতে গেলে আবার অনেকে আপনারা কইবে, ওই পশ্চিম দিকে ফিরে মুনাজাত কর, এরকম কইব, এটা কানে দিবেন না। মুনাজাত পশ্চিম দিকেও করা যায়, কবরস্থানের দিকেও করা যায়, দুইটাই অনুমতি আছে। কিন্তু উম্মতের আমল হলো কবরস্থানের দিকে ফিরে দোয়া করা। এটা 1300-1400 বছরের মুসলমানদের আমল, এটার উপরে সবাই আমল করে আসছে। অতএব কেউ যদি কবরস্থানের দিকে ফিরে দোয়া করে, এতে করে তার গুনাহ হবে না, বরং এটাও জায়েজ আছে, এটা মুস্তাহাব। মিশকাত শরীফের সারা মেরকাতের মধ্যে লেখছে এটা মুস্তাহাব, সোয়াবের কাজ। আর এটার পিছনে দলিল হলো, সাহাবাই কারাম যখন নবীজির জিয়ারত করতেন, রওজা মুবারক জিয়ারত করতেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত আছে সহিহ সনদে, তিনি রওজা মুবারককে সামনে রাইখা কবরস্থানকে, কাবা ঘরকে পিছনে দিয়ে তারপরে জিয়ারত করতেন। এমনকি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফের কবরস্থানের পাশ দিয়ে যাইতেন, তখন নবীজি ফাকবালা আলাইহিম বিওয়াজহিহি, নবীজির চেহারা মুবারক কবরস্থানের দিকে ফিরে, কবরস্থানের দিকে ঘুরিয়ে সালাম দিতেন, দোয়া করতেন, দুইটাই কবরস্থানের দিকে ফিরে করতেন। মারহাবা বলেন। এই জন্য জিয়ারতের সময় কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করবেন, তাদের কবরস্থানের দিকে ফিরে মোনাজাত করবেন, দুইটাই জায়েজ আছে। হঠাৎ করে কেউ যদি কয় না আমি পশ্চিম দিকে করবো, তারে পশ্চিম দিকে করতে দেন, অসুবিধা নাই, গুনাহ হইতো না। কিন্তু ভাই মনে করেন আমরা দেশের মানুষের আবেগ বেশি, আবেগ অনেক সময় এত বেশি হয় তখন বিবেকে কাজ করে না। অনেকের আছে এরকম, যেমন ধরেন বোঝানোর জন্য বলছি, ফজরের নামাজ আসরের নামাজ পড়ে ইমাম সাহেব যখন সালাম দেয়, তখন ইমাম সাহেবের চেহারাটা কোন দিকে ঘোরায়? পশ্চিম দিকে তো নামাজ পড়লো, মুসল্লির দিকে, পূব দিকে নাকি? এখন আপনারা বলেন ইমাম সাহেব মুনাজাত করে পূব দিকে আর মুসল্লি মুনাজাত করে পশ্চিম দিকে, হয় কিনা ভাই? এখন যারা খালি কথায় কথায় কোন পশ্চিম দিকে ঘুরতে হইব, তাহলে ইমাম সাহেবের কি করবেন আপনারা আসর আর ফজরে? কথা বুঝছেন নি? বাড়াবাড়ি কখনই কাম্য নয়। উম্মতের মধ্যে ইখতিলাফ তৈরি করবেন না, উম্মতের মধ্যে আমলের উৎসাহ দিবেন। যেহেতু কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করার দলিল আছে এবং এটার উপরে আলাইহি আমালু আম্মাতিল মুসলিমিন, সর্বসাধারণ 1400 বছর মুসলমান এইভাবে আমল করে আসছে, এটার বিরোধিতা করাও জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতের উপরে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি 10টা পর্যন্ত আলোচনা করব বলছিলাম, 10টা বাজে। তবে যুবকদের একটা দাবি আছিল যে আমাদের 10-15 মিনিট সময় বাড়াই দিয়ে, তা আমি তাদের দাবিটা একটু ভিন্নভাবে রাখবো। ভিন্ন ভাবটা মানে হলো, আমি আপনাদের যুব সমাজ এবং মুরব্বী যারা আছেন আপনাদেরকে 2টা প্রশ্ন করার সুযোগ দেব সরাসরি। প্রশ্নগুলি আপনারা আদবের সাথে করবেন, ধর্মীয় বিষয়ে, কোনো রাজনৈতিক প্রশ্ন করেন না আল্লাহর ওয়াস্তে। আমি কোনো রাজনৈতিক আলোচনা করছি আজকে?
কোনোদিনই করি না। রাজনীতি আলোচনা মানে রাজনীতি বাংলাদেশ এটা বিপদ। এক দলের লেগে দোয়া করলে আরেক দল বেজার, কোন মার্কার লেগে যদি ভোট চাই তাহলে তো উপায়ই নাই, সমস্যা। এই জন্য রাজনীতি থেকে আমি বহু দূরে থাকি। বর্তমান রাজনীতি এটা ভয়ঙ্কর জায়গা। আপনারা ধর্মীয় বিষয় যে কোনো দুইজনকে আমি প্রশ্ন করার অনুমতি দিব, প্রশ্ন করতে পারবেন আদবের সাথে, শুধু প্রশ্ন করবেন যে কোনো দুইজন। এর আগে প্রশ্নকারী একজন যুবক পাইছি, আরেকজন মুরব্বী পাইছি, দুইজনে রেডি হন। আমি কইলে এখন না, বহন বহন গরম ওই বাবা রে বাবা। এর আগে একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আশিক আশিক কই তুমি কেন মামার উঠাই আনছো? আল্লাহ আল্লাহ তুমি সবসময় বাড়াবাড়ি করো। আল্লাহ 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 আল্লাহ। মহিলারা দল বেঁধে একসাথে উচ্চস্বরে জিকির ও নামাজ পড়তে পারবে কি? অর্থাৎ মহিলা ইমাম হওয়া যাবে? মহিলারা উচ্চস্বরে জিকির করা যাবে না। উচ্চস্বরে বলতে পুরুষ যেভাবে চিল্লায় জিকির করে এইভাবে না, তারা নিচু স্বরে জিকির করবে, ভলিউমটা একবার নিচু রেখে, যেন জিকিরের আওয়াজটা দূরে না যায়। তেনারা দলবদ্ধভাবে জিকির করতে পারবেন। ফতোয়ায়ে শামির মধ্যে আছে মহিলাদের পুরুষের সবার বেলায় দলবদ্ধভাবে জিকির করা জায়েজ আছে, কিন্তু পুরুষ জোরে জিকির করতে পারবে, মহিলারা জোরে জিকির করতে পারবে না, এটুকু বেশ কম। মহিলাদের ইমামতি নাই, মহিলাদের নবুয়ত নাই, রেসালত নাই। মহিলাদের বেলায়েত আছে কিন্তু ইমামত নাই, বেলায়েত আছে কিন্তু ইমামত নাই। নামাজের ইমামতি ওনারা করতে পারবে না। এটা আল্লাহ তাআলার তরফ থেকে এটা তাদের দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি এটা বিশ্লেষণ আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, ধর্মীয় ব্যাখ্যাও আছে। সামগ্রিক বিষয়ে মানুষের কল্যাণের দিকে বিবেচনা করেই মহিলাদেরকে নেতৃত্বের স্থানে নেওয়া হয়নি, কারণ তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ধৈর্য শক্তি অনেক কম। তারা দেখবেন পৃথিবীর মুসলমান, তারা মুসলমানের অনেক জিনিসই মুসলমানরা অনেকেই মানে না, কিন্তু বিধর্মীরা আমেরিকা বলেন, এরপরে কি বলে ইসরায়েল বলেন, এরা তো পৃথিবীর পরাশক্তি। ইরান পরাশক্তি না, রাশিয়া, এই বড় বড় রাষ্ট্রগুলো তারা কখনো করে না, মহিলাদেরকে সেনাপ্রধান বানায় না, মহিলাদেরকে সেনাপ্রধান বানায় না, ইমামতের জায়গাটা তারা দেয় না, কিন্তু আশেপাশে অন্যান্য ক্ষেত্রে মহিলাদের সহযোগিতা নেয়। তো এগুলি হলো মহিলাদের ইমামতের জায়গাটা আল্লাহ এবং আল্লাহ রসুল দেয়নি। সহিহ বুখারীর মধ্যে আছে মহিলাদের ইমামত, যখন কেউ যদি মহিলারা ইমামতের দায়িত্ব নেয় তখন এটার ওই সমাজ, ওই মহল্লা, ওই দেশ, এটার থেকে আল্লাহর রহমত উঠা যায়, বরকত উঠা যায়। এটা বুখারী শরীফের মধ্যে আছে। মহিলাদের ইমামতটা হারাম না, ইমামত বলতে রাষ্ট্র পরিচালনা, এটা হারাম নয়, কিন্তু না হলেও এটা কল্যাণকর নয়, উপকারী নয়, বরং এটা বরকত থেকে বঞ্চিত হওয়ার কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলার তৌফিক দেন, বলেন আমিন। আর প্রশ্ন দিলে তো প্রশ্ন তো শেষ হবে না সারা রাত। এটা আমনে দিয়া লাইন কোন? ওয়ালাইকুম আসসালাম। গজ হলে হন কোয়া টাইম আছে, ওয়াজ শেষ হনে না, এটা আরেকদিন ইনশাল্লাহ। জানাজার নামাজের পর দোয়া পড়া যাবে কি? জানাজার নামাজ শেষ হইলে কাতার ভেঙ্গে মাইয়াতের জন্য সংক্ষিপ্ত দোয়া করা যাবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার পরও মাইয়াতের জন্য দোয়া করেছেন, এটা সহিহ মুসলিমের মধ্যে আছে। দয়াল নবীজি নিজে জানাজা শেষ করে আবার দোয়া করছেন। মুসলিম শরীফের হাদিস নম্বর 1176 মনে রাখবেন, না সরি 2276, হাদিস নাম্বারটা হলো 2276, 2276, এটা ইন্টারন্যাশনাল হাদিস নাম্বার, অ্যাপসের মধ্যে মিলবে না। সেখানে উল্লেখ আছে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন ফাহাফিজতু মিন দুআইহি ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইলা আখিরিল হাদিস। ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়াতের জানাজা পড়াইয়া বাদা সালাত, জানাজার নামাজের পরে আবার তার জন্য দোয়া করেছেন। এজন্য আপনাদের যদি সময় থাকে, সুযোগ থাকে, জানাজা শেষ হয়ে গেলে কাতার ভেঙ্গে মাইয়াতের জন্য দোয়া করবেন, কাতারবদ্ধ হয়ে না, কাতার ভেঙ্গে সংক্ষিপ্ত দোয়া করেন, লম্বা দোয়া করবেন না, সংক্ষিপ্ত দোয়া। এটুকু সংক্ষেপে বললাম। ভাই কি আবার শেষ কথা তাড়াতাড়ি করে কর। আমরা
আমরা আমাদের ইমামের ক্ষেত্রে কি আজানের আগে যে আমরা দুরূদ ও সালাম দিই, আর এই পুরান প্রশ্ন, এটি আর কত করবেন প্রশ্ন? এটা আমাদেরকে বেদাতি বলে আর কি। আজানের আগে নবীজিরে সালাম দেওয়া যাবে কিনা? আজানের আগে আজানের অংশ মনে না করে, আজানের অংশ মনে না করে নবীজিকে দুই একবার সালাম দিলে এটা জায়েজ হবে, সোয়াব হবে এবং নবীজির মহব্বত বৃদ্ধি পাবে। তবে এটা না দিলে আজান হবে না বলা যাবে না, এটা আজানের অংশ না। আজানের আগে নবীজিকে সালাম দেওয়াটা এটা নবীর মহব্বতের অংশ। কিসের অংশ? মহব্বতের অংশ। দলিল কি যে হুজুর আমরা যে আজানের আগে নবীজিরে সালাম দিব, এটা কি কোরআন হাদিসে আসেনি? উত্তর হইল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার আগে নবীরে সালাম দিত। নবীর মুয়াজ্জিন না উনি দোয়াও পড়তেন, অনেক সময় সালাম দিতেন। সুনানু আবি দাউদের মধ্যে আছে উনি আজান দেওয়ার আগে পড়তেন আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা ক্বালা সুম্মা ইউআযিনু। তিনি আজান দেওয়ার আগে, ফজরে আজান দেওয়ার আগে সবসময় দোয়াটা পড়তেন, যার কারণে এখনো মুয়াজ্জিনরা ফজরে আজানের আগে কিছু না কিছু পড়ে। এটা ওই হযরত বেলাল থেকে আসছে। ফজরে আজানের আগে উনিও কিছু পড়তেন, ধারাবাহিক মুয়াজ্জিন সাহেব এটা সিলসিলা বাই সিলসিলা পাইছে, এটা একটা না একটা দোয়া পড়ে ওই উনারা, তাই না? আর আরেকটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইজা আরাদা কানা বিলালুন ইজা আরাদা ইউকিম আলিস সালাহ ফাকালা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত বেলাল যখন নামাজে দাঁড়ানোর এরাদা করতেন তখন নবীজিকে তিনি সালাম দিতেন। তো এরাদা হয় একামতের মাধ্যমে, ফাইনাল এরাদাটা হয় একামতের মাধ্যমে। একামত দিলেই তো নামাজ শুরু হয়ে গেল, এই জন্য একামতের আগে অথবা আজানও দেওয়া হয় নামাজের এরাদার জন্যে। নামাজের এরাদার হিসেবে আজানের আগে যদি কেউ দুই একবার নবীজিকে সালাম দেয়, ওই হাদিস অনুযায়ী এটা জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন, আমিন। আমার পরে মুফতি মাওলানা শামসুল আলম হুসাইনি তিনি আলোচনা করবেন। তিনার আলোচনার পরে এই যুবক ছেলেরা অনেক কষ্ট করে মাহফিলটা করছে, অনেক কষ্ট করে মাহফিলটা করছে, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করছে। আমার একটা অনুরোধ আপনারা রাখবেন, বাড়ি তো সবারই আশেপাশে, অনেক দূরে তো বাড়ি না। আপনারা 1-1.5 ঘন্টার সময় আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে বসবেন, ওনার আলোচনাটা শুনবেন। ছেলেরা কষ্ট করে মাহফিলটা করছে, তারা আপনাদের সম্মান করতে যে তাবারকের আয়োজন করছে, আপনারা তাবারক নিয়ে মুনাজাত কইরা তারপরে যাবেন, এটা আমার অনুরোধ। আমি আগে ওয়াজ করতাম না, আমাদের দরবার ইমামে রব্বানী দরবার শরীফের মাহফিল আজকে বাৎসরিক মাহফিল, সেই মাহফিল ফালায় আপনাদের সম্মানের দিকে তাকাই আইছি, এই জন্য আগে, নাহলে আপনাদের আগে ওয়াজ করে যাইলাম, নিলে পরে ওয়াজ করলাম হইলে। আপনারা বসবেন, এই অনুরোধ রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।